হরি ওম তৎসৎ। ওম আজানুলম্বিত ভুজৌ কনকায় অবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয় করৌ করুণায় অবতারৌ। ওং নমঃ শ্রীকালসত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্যায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তোমরা সবে মিলে করো কৃপা, আমি অতি মন্দ। জয় নিতাই গৌর সীতানাথ হরি বল। হে সুধী ভক্তিরস পিপাসু শ্রোতা ভক্তবৃন্দ, আপনারা যে যেখান থেকে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করছেন, সকলকে জানায় হরিকথা প্রসঙ্গ চ্যানেলে সাদর সুস্বাগতম, আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। গত পর্বে আমরা পাঠ শুরু করেছি আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ, তার কিছু অংশ আলোচনাও করেছি। আবার এই পর্বেও আলোচনা শুরু করছি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শোনো ভক্তগণ। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, অর্থাৎ চতুর্থ শ্লোকের অর্থ বর্ণনা করা হয়েছে। গত পরিচ্ছেদে অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ চতুর্থ শ্লোকের অর্থ নির্ণয় করেছেন। এখন এই পরিচ্ছেদে পঞ্চম শ্লোকের অর্থ বলা হবে, তাই বলছেন পঞ্চম শ্লোকের অর্থ শুনো ভক্তগণ। তো এই যে চতুর্থ শ্লোক, এই চতুর্থ শ্লোকটির আদিলীলায় কবিরাজ যে 17টি শ্লোকে যে মুখবন্ধ করেছেন, তার মধ্যে চতুর্থ শ্লোকটি হল অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তুমুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচী নন্দন। এটি হল চতুর্থ শ্লোক। এই শ্লোকটি মূলত শ্রী রূপ গোস্বামীর বিদগ্ধ মাধব নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় নামদি শ্লোক। এই শ্লোকে জগতে আশীর্বাদ করা হয়েছে, সেজন্য এই শ্লোকটিকে বলা হয়েছে আশীর্বাদরূপ মঙ্গলাচরণ। এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জগতে আসার বা অবতীর্ণ হওয়ার বহিরঙ্গ বা গৌণ কারণ বর্ণনা করা হয়েছে। তাই কবিরাজ আদির প্রথম পরিচ্ছেদে বলেছেন, চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। সেই শ্লোকে কহি বাহ্য অবতার কারণ, পঞ্চষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। আদির প্রথম পরিচ্ছেদে 8 এবং 9 এই দুইটি পয়ারে কবিরাজ বলছেন যে আমি জগতে আশীর্বাদ করেছি এই চতুর্থ শ্লোকে, এবং সকল জগৎ জীবের হয়ে আমি কৃষ্ণ চৈতন্যদেবের কাছে প্রসাদ অর্থাৎ তার অনুগ্রহ বা কৃপা প্রার্থনা করেছি, যাতে করে এই চৈতন্য তত্ত্ব বুঝতে পারা যায়। প্রভুর কৃপা না হলে কেউ প্রভুকে জানতে পারে না। কৃপা বিনা ব্রহ্মাদিকো জানিবারে নারে, গৌর যারে কৃপা করে সেই জানিতে পারে। সুতরাং তাকে জানতে গেলে তার কৃপাই হলো আমাদের একমাত্র সম্বল। তাই কবিরাজ প্রভুর করুণা বা কৃপা ভিক্ষা করেছেন জগতের হয়ে। আর কি, সেই শ্লোকে কহিবাহ্য অবতার কারণ। আর এই চতুর্থ শ্লোকেতে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর এই ধরাধামে আসার গৌণ কারণ বা বাহ্য কারণ বা বহিরঙ্গ কারণ বর্ণনা করেছি। পঞ্চষষ্ঠ শ্লোকে কহে মূল প্রয়োজন,
আর 5 এবং 6 এই দুইটি শ্লোকে গৌরাঙ্গ মহাপ্রভুর আসার মূল প্রয়োজন অর্থাৎ অন্তরঙ্গ কারণ বা মুখ্য কারণ বর্ণনা করেছি। এখন তৃতীয় পরিচ্ছেদে চতুর্থ শ্লোকের অর্থ নির্ণয় করা হয়েছে। এখন এই পরিচ্ছেদে অর্থাৎ আদির চতুর্থ পরিচ্ছেদে 5 এবং 6 নং শ্লোকের অর্থ আলোচনা করা হবে বা ব্যাখ্যা করা হবে। এই শ্লোক দুটিতে আমরা জানতে পারব গৌরাঙ্গ মহাপ্রভু মূলত কোন প্রয়োজনে এই ধরাধামে এসেছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে শ্রীচৈতন্য মহাপ্রভুর ধরাধামে আসার দুটি কারণ আছে, একটি বহিরঙ্গ কারণ, অপরটি অন্তরঙ্গ কারণ। আচ্ছা, এইবার তাই কবিরাজ বলছেন যে পঞ্চম শ্লোকের অর্থ শোনো ভক্তগণ। তো মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস। মূল শ্লোকে অর্থাৎ 5 নম্বর শ্লোকের অর্থ প্রকাশ করার আগে কিছু চতুর্থ শ্লোকের আভাস বলবো। তো মূল শ্লোক এখানে 5 নম্বর শ্লোকটি হলো রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির আহ্লাদিনী শক্তি রসমা ইত্যাদি। এই শ্লোকটি হলো 5 নম্বর শ্লোক। আর শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃদুষ বানয়বা সাধ্য ইত্যাদি এই শ্লোকটি হলো 6 নম্বর শ্লোক। তো বিশেষ করে এই পরিচ্ছেদে এই দুইটি শ্লোক নিয়ে আলোচনা করা হবে। তবে মূল শ্লোকের অর্থ প্রকাশ করার পূর্বে আগে কিছু আভাস বলি। এই যে আভাস, এখানে আ ভয়াকার দন্তেস্ব বানানটি রয়েছে, কোনো কোনো গ্রন্থে আ ভয়াকার মূর্ধন্যস্ব বানান আছে। তো আভাস এই কথাটির অর্থ হলো আ অর্থাৎ ঈষৎ, ভাস মানে দীপ্ত, অর্থাৎ ঈষৎ দীপ্ত বা কিঞ্চিত প্রকাশ, অর্থাৎ কিছু প্রকাশ বা আংশিক প্রকাশ। আবার যদি আ ভয়াকার মূর্ধন্যস্ব বানান ধরা হয় তাহলে হবে আ অর্থাৎ ঈষৎ, ভাস মানে হলো উক্তি বা কথা, অর্থাৎ ঈষৎ উক্তি বা কিঞ্চিত উক্তি বা কিছু কথা। এই হলো আভাস শব্দ দুটির শব্দার্থ। এখন আভাস জিনিসটা কি? সূর্যোদয়ের পূর্বে যেমন আকাশ কিছুটা রক্তিম আভাযুক্ত হয়, রাতের অন্ধকার নেই, সকাল হয়ে গেছে, পথঘাট দেখা যাচ্ছে, কিন্তু তখনও সূর্য পুরোপুরি উদয় হয়নি, তবে বোঝা যায় যে সূর্য উদয় হতে আর কাল বিলম্ব নাই। অর্থাৎ সূর্য উদয়ের ঠিক আগের অবস্থাকে সোজা কথায় আমরা আভাস বলি, যে বলে পূর্বাভাস। ওই দেখো পূর্বের গগন বা আকাশ লাল হয়ে গেছে, আর সূর্য উদয় হতে দেরি নাই। তার মানে সূর্য উদয়ের ঠিক আগের অবস্থাকে বলা হয় আভাস। তার মানে আংশিক প্রকাশ বলা হয়, একে অরুণোদয়ও আমরা বলে থাকি। তো এখানে ঠিক সেই রকম মূল শ্লোক, এখানে পঞ্চম শ্লোকটি যেন ঠিক ওই সূর্যের মতন, ধরুন সূর্য, আর তার ঈষৎ আলো বা আংশিক প্রকাশ পূর্ববর্তী চতুর্থ শ্লোকের সার অর্থ। অর্থাৎ কবিরাজ বলতে চেয়েছেন যে মূল অর্থাৎ পঞ্চম শ্লোকের অর্থ করার আগে পূর্ববর্তী চতুর্থ শ্লোকের কিছু অংশ না বললে পঞ্চম শ্লোকের অর্থ বোধগম্য হবে না। এই হলো পয়ারস্থ আভাস শব্দের অর্থ। তার মানে চতুর্থ শ্লোকের কিছু অংশ বলবো জের ধরে, তারপরে আমরা পঞ্চম শ্লোকের অর্থ প্রকাশ করব। তাই এখানে কবিরাজ বললেন যে মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস। এইবার কি বলছেন? চতুর্থ শ্লোকের অর্থ এই কইল সার, প্রেম নাম প্রচারিতে এই অবতার। চতুর্থ শ্লোকের সারার্থ করা হয়েছে প্রেম নাম প্রচারিতে এই অবতার। কবিরাজ তৃতীয় পরিচ্ছেদে বলেছেন যে কলিকালে যুগধর্ম নামেরও প্রচার, তথি লাগি পিতবর্ণ চৈতন্য অবতার। কলিকালে যুগধর্ম নামের প্রচার, তথি লাগি পিতবর্ণ চৈতন্য অবতার। এটি তিনি গত পরিচ্ছেদে অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদে 31 নম্বর পয়ারে বলেছেন। আর
একেবারে শেষ করেছেন ওই পরিচ্ছেদ 90 পয়ারে, বলছেন চতুর্থ শ্লোকের অর্থ হইল সুনিশ্চিতে, অবতীর্ণ হইলা গৌর প্রেম প্রকাশিতে। তাহলে চতুর্থ শ্লোকের অর্থ একবারে নিশ্চিতভাবে করা হলো যে অবতীর্ণ হইলা গৌর প্রেম প্রকাশিতে। এই বলেই কবিরাজ তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত করেছেন। তা এখানে চতুর্থ পরিচ্ছেদে তাই একবার বলছেন, তাই পূর্বাভাস দিচ্ছেন যে চতুর্থ শ্লোকের অর্থ এই কইল সার, প্রেম নাম প্রচারিতে এই অবতার। এখন এই যে পয়ারে প্রেম নাম বলা হয়েছে, নাম প্রেম না বলে প্রেম নাম কেন বলছে? প্রেম হলো সাধ্য বস্তু, যেটাকে পেতে গেলে যা করতে হয় তাকে বলে সাধনা। তাই প্রেম হচ্ছে সাধ্য আর নাম হচ্ছে তার সাধনা। প্রেম পেতে গেলে তার উপায় বা সাধনা হলো নাম। নামের সাধনা করলে প্রেম হয়। নাম সাধ্য ভক্তি, অর্থাৎ নববিধা সাধন ভক্তি, তার মধ্যে হচ্ছে শ্রবণ, তারপরে কীর্তন, স্মরণ ইত্যাদি। তো তার মধ্যে থেকে কবিরাজ বলেছেন যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ হয় নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পাই কৃষ্ণ প্রেমধন। তাহলে নাম সংকীর্তনই হচ্ছে প্রেম লাভের উপায় বা কারণ, আর প্রেম হলো কার্য, অর্থাৎ সাধ্য বস্তু। তাই শ্লোকে প্রথমে প্রেম অর্থাৎ সাধ্য বস্তু এই উল্লেখ করার পরে, অর্থাৎ সাধ্য বস্তু প্রেমের উল্লেখ করার পরে সাধন নামের উল্লেখ করেছেন। এইরূপ বলার কারণ কি? তিনি তো নাম প্রেমও প্রচার করতে এটাও বলতে পারতেন যে নাম প্রেম প্রচারিতে এই অবতার, তা না বলে তিনি বলছেন প্রেম নাম প্রচারিতে এই অবতার। অর্থাৎ প্রথমে সাধন নামের উল্লেখ করে পরে সাধ্য প্রেমের উল্লেখ করাই শাস্ত্রসঙ্গত, অর্থাৎ নাম প্রেম প্রচারিতে এই অবতার এটা বলাই হচ্ছে শাস্ত্রসঙ্গত। কিন্তু এখানে কম বিপর্যয় করেছেন কবিরাজ। আগে প্রেম সাধ্য বস্তু উল্লেখ করেছেন, তারপরে নাম বলেছেন। হ্যাঁ, কিন্তু এই কম বিপর্যয় তাৎপর্য কি? এটিকে মানে ব্যাকরণের ভাষায় অতিশয়োক্তি অলঙ্কার বলা হয়। তাই শাস্ত্রের ভাষায় বলছে যেখানে কারণের অর্থাৎ নামের শীঘ্র কার্যকারিতা অর্থাৎ ফল কৃষ্ণ প্রাপ্তি, এই প্রেম প্রাপ্তি দেখাবার জন্য কারণের অর্থাৎ নামের পূর্বে কার্য অর্থাৎ প্রেম উল্লেখ করা হয়। তাহলে যেখানে কারণের অতি সত্বর খুব তাড়াতাড়ি ফল প্রাপ্তি বোঝাতে গিয়ে সেখানে এই অর্থটি এইভাবে প্রেম নাম বলা হয়েছে। যেমন আমরা বলি যে সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, সনাতন যেমন বলছেন সাধ্য সাধন তত্ত্ব, কই সাধন সাধ্য বলা তো হয়নি, সাধ্য সাধন তত্ত্ব, কারণ এগুলি ব্যাকরণের ভাষায় অতিশয়োক্তি অলঙ্কার বলে একে। তাই এখানে বলছেন যে যেখানে কারণের অর্থাৎ নামের শীঘ্র কার্যকারিতা অর্থাৎ ফল প্রেম প্রাপ্তি দেখাবার জন্য কারণের অর্থাৎ নামের পূর্বে কার্য প্রেমের উল্লেখ করা হয়, সেখানে অতিশয়োক্তি অলঙ্কার হয়ে থাকে। আরও কথা হলো, অন্য যুগে সাধন করতে করতে ক্রমশ সাধক আসক্তির অতি দশায় পৌঁছিবে, তৎপর প্রীতিরাজ্যে প্রবেশ যোগ্যতা লাভ করবে, অর্থাৎ পরে প্রেম প্রাপ্তি হয়। তো যে প্রেমধন অত্যন্ত দুর্লভ ছিল, যে প্রেমধন কৃষ্ণ ভক্তকে ভুক্তি মুক্তি সিদ্ধি ইত্যাদি দিয়ে ছুটি দিয়েছেন, তবু প্রেম ধন দেননি। ভক্তের কাছ থেকে তিনি গোপন করে রেখেছিলেন বা লুকিয়ে রেখেছিলেন। সেই প্রেমধন শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় জগায় মাধায়ের মতন পাপিষ্টও পেল, অন্যের আর কথা কি। অতএব মহাপ্রভুর প্রদত্ত কৃপাশক্তি যুক্ত শ্রী নাম সাধনের প্রভাবেই এখন সঙ্গে সঙ্গেই প্রীতিরসের আস্বাদনও পাওয়া যায়। মহাপ্রভুর কৃপায় নাম সাধন রূপ কারণের কার্য অর্থাৎ ফল প্রেম অতি সত্বরই প্রকাশ পায়। এই হলো প্রেম নাম বলার কম বিপর্যয়ের তাৎপর্য। আমরা আদিলীলার অষ্টম পরিচ্ছেদে দেখতে পাই, সেখানে কবিরাজ বলেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। শ্রীকৃষ্ণের চৈতন্যের দয়া অর্থাৎ করুণা বিচার করে দেখো,
বিচার করলে চিত্তে পাবে চমৎকার। সেই চমৎকারটা কি বলছে দেখুন, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নাহি পাই কৃষ্ণ পদে প্রেম ধন। তাহলে প্রেমকে অত্যন্ত দুর্লভ বলা হয়েছে, কারণ দেখুন বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, এখানে শ্রবণ কীর্তন অর্থাৎ নববিধা সাধন ভক্তির অঙ্গ যাজন করেও, বহু জন্মও শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তির যাজন করেও প্রেমধন পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? প্রেমধন প্রাপ্তিতে অনেক বাধা আছে। প্রথমত, যদি অপরাধযুক্ত নাম অর্থাৎ শ্রবণ কীর্তনময়ী নববিধা ভক্তি যাজন করে, আর যদি নামে 10 প্রকার অপরাধ থাকে বা সেবাতে 32টি অপরাধ থাকে, তাই এই অপরাধযুক্ত নামে প্রেম হয় না। সুতরাং প্রেম প্রাপ্তির অন্তরায় হলো অপরাধ, সেজন্যে প্রেমকে দুর্লভ বলা হচ্ছে। আবার যদি এই শ্রবণ কীর্তনময়ী সাধন ভক্তির সাথে সাথে অন্য কোনো বাঞ্ছা থাকে, ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। তাহলে এক, অপরাধযুক্ত শ্রবণ কীর্তনময়ী নববিধা ভক্তির যাজনে প্রেম হবে না। দ্বিতীয়ত, অন্য বাঞ্ছা যদি থাকে, অন্য বাঞ্ছা বলতে এখানে ধরুন ভক্তি মুক্তি আদি বাঞ্ছা যদি মনে রয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। অতএব প্রেমকে এই জন্য দুর্লভ বলা হয়েছে। আরও দেখুন বলা হচ্ছে, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম ভক্তি না দেই রাখে লুকাইয়া। আবার কৃষ্ণ যদি ভক্তের কাছ থেকে ভক্তি মুক্তি সিদ্ধি ইত্যাদি দিয়ে এড়াতে পারেন, ছুটি পান, তাহলে আর প্রেম ভক্তি তিনি দিতে চান না, লুকিয়ে রাখেন। তার মানে মুক্তি পর্যন্ত দিতে তিনি কোনো দ্বিধা করেন না, সিদ্ধিও দিতে রাজি আছেন। ভক্তি বলতে ঐহিক এবং পারলৌকিক ভোগ বা সুখ স্বাচ্ছন্দ্য, এক ভক্তি কয় ভোগ অনন্ত প্রকার। তো এই সকল স্বর্গাদি লোক সুলভ, তার জন্যে সাধন হচ্ছে বিভিন্ন দান যজ্ঞ ব্রত ইত্যাদি, যা বেদে যে কর্মকাণ্ডে উল্লেখ আছে সেইগুলি অনুষ্ঠান করলে ভক্তি বিভিন্ন রকমের সুখ স্বাচ্ছন্দ্য অর্থাৎ ত্রিবর্গ ধর্ম অর্থ কাম মিলবে। আর মুক্তি হচ্ছে যে পঞ্চম যে মুক্তি, সাযুজ্য মুক্তি, তার সাধন হচ্ছে জ্ঞান, অর্থাৎ তুমি ব্রহ্ম আমি ব্রহ্ম, এই যে জ্ঞান মার্গের সাধকরা, তো জ্ঞানের সিদ্ধি দশায় ব্রহ্মের নির্বাণ মুক্তি লাভ করে, অথবা চতুর্বিধ মুক্তি পেয়ে বৈকুণ্ঠ প্রাপ্তি পার্শ্বদ দেহেও যেতে পারে, তাও দিতে আছে রাজি আছেন কৃষ্ণ। তাই মুক্তি তুচ্ছ ফল হয় না আভাস হইতে, যেই মুক্তি ভক্ত নালয় কৃষ্ণ চাই দিতে। আবার সিদ্ধি 18 রকমের, যে যোগীরা যে অষ্টাঙ্গ যোগ করেন তার সাধনের সিদ্ধি দশায় কী লাভ করেন, যে মানে অনিমা লঘিমা প্রাকাম্য ঈশীয়তা আবশ্যীয়তা, এরকম 18 প্রকারের সিদ্ধি আছে। তো এইগুলি সহজেই লাভ হয় বা কৃষ্ণ এগুলি দিতে কুণ্ঠিত নয়। এগুলো দিয়ে যদি ভক্তের কাছে এড়াতে পারলেন, তাহলে আর তিনি প্রেম ধন দেন না, লুকিয়ে রাখেন। তাহলে প্রেম 3টি কারণে আমরা দুর্লভ দেখতে পাচ্ছি। এক, তো কৃষ্ণ দিতে চায় না। দ্বিতীয়ত, অপরাধযুক্ত শ্রবণ কীর্তনময়ী ভজন করলেও প্রেম হবে না। আবার যদি ভক্তি মুক্তি সিদ্ধি ইত্যাদি এই বাসনা থাকে বা কামনা থাকে, দিয়ে যদি সাধন ভক্তির অনুষ্ঠান করে, তাহলেও কৃষ্ণ প্রেমের উদয় হবে না। অর্থাৎ এত দুর্লভ। তাই হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা, জগায় মাধায় পর্যন্ত পেল অন্যের কা কথা। এই যে দুর্লভ প্রেম, যা এত কাল দেওয়া হয়নি, অনর্পিত ছিল, গোপনে গোলকে লুকিয়ে রেখেছিল, সেই প্রেম শ্রীচৈতন্য মহাপ্রভু জগায় মাধায়ের মতন পাপিষ্ঠকেও দিয়ে গেলেন। তার অন্যের কথা আর কি বলবো। তাই বলছেন, স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগূঢ় ভাণ্ডার, বিলাইল যারে তারে না কইল বিচার। স্বতন্ত্র প্রেম, স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগূঢ় ভাণ্ডার, এটা কৃষ্ণের নিজস্ব ভাণ্ডারের ধন। স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, এটা উন্নত উজ্জ্বল রস অর্থাৎ শৃঙ্গার রসের পরিণতি। রাধা গোবিন্দের যুগল প্রেমের পরাকাষ্ঠা হলো এই ব্রজের প্রেম, নিগূঢ় প্রেম। তা এই ব্রজের প্রেম ভাণ্ডার নিগূঢ়, অত্যন্ত গোপন, সেজন্য বলা হচ্ছে এ নাম গোলকে গোপনে ছিল, কিশোরী ভাণ্ডারে ছিল। এই গুপ্ত ভাণ্ডারের ধন তো এতকাল তিনি বিতরণ করেননি। দেখুন, কোনো সাধনেতে জ্ঞান কর্ম যোগ এই সকল সাধনেতে প্রেম ভক্তি পাওয়া যায় না। তাই স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগূঢ় ভাণ্ডার, সেই প্রেম দেখুন, বিলাইল যারে তারে না কইল বিচার। অদ্যাপিহ দেখো চৈতন্য নাম যে বালয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহবল সে হয়। অদ্যাপিহ, আজও দেখো চৈতন্য মহাপ্রভুর কৃপাতে যে নাম গ্রহণ করে, নাম লইতে প্রেম দেন বহি অশ্রুধার। তাই অদ্যাপিও দেখো চৈতন্য নাম যে বালয়,
কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহবল সে হয়। তাই নাম নিতে নিতেই কৃষ্ণ প্রেমের উদয় হবে। সেই জন্যে এখানে প্রেম নাম বলা হয়েছে। প্রভুর এতই করুণা, তাই তার প্রসাদে এটা অসম্ভব হতেই পারে না। অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। তাই নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, আউলায় সকল অঙ্গ অশ্রু গঙ্গা বয়। নিত্যানন্দ নিত্যানন্দ বলতে বলতে ভক্তের দেহ এলিয়ে পড়ে, আউলায় সকল অঙ্গ অবশ হয়ে পড়ে, ভূমিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতে থাকে। অশ্রু গঙ্গা, নয়নে অশ্রু গঙ্গা বয়ে চলে। এই দুর্লভ প্রেম শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় জগায় মাধায়ের মতন পাবিষ্টও পেল। তাই অন্যের কথা আর কি বলবো। তাই তো কবিরাজ বলছেন যে চতুর্থ শ্লোকের অর্থ হইল সুনিশ্চিতে, অবতীর্ণ হইলা গৌর প্রেম প্রকাশিতে। তাই এখানে বলছেন যে প্রেম নাম প্রচারিতে এই অবতার। তাই কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। কিন্তু কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে, অপরাধযুক্ত নামে প্রেম হয় না। কিন্তু চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। যে প্রেম এত দুর্লভ, যে প্রেম ধন এতদিন গোপনে ছিল, প্রভু এটা অনর্পিত ধন, প্রভুর এই অনর্পিত ধন তিনি বিতরণ করলেন। এটা গোলকে গোপনে রাখা হয়েছিল, এ যাবৎ কাল পর্যন্ত এই ধন অনর্পিত ছিল, অর্থাৎ অর্পণ করা হয়নি। তাই অনর্পিত চরিঞ্চিরাত চিরকাল যাবৎ, ইতিপূর্বে বহু কলিযুগ পেরিয়ে গিয়েছে, 6টি মন্বন্তরের বহু কলি পেরিয়ে গেছে, এমনকি বৈবস্বত মন্বন্তরের 27টি কলিযুগ অতিবাহিত হয়েছে, কিন্তু কোনো কলিযুগে এই প্রেম ধন দেওয়া হয়নি, এটা অনর্পিত ধন ছিল। তাই বলা হয়েছে যে চতুর্থ শ্লোকের অর্থ এই কইল সার প্রেম নাম প্রচারিতে এই অবতার। বস্তুত কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ বস্তু, সাধ্য বস্তু নয়। অনাদিকাল থেকেই এই কৃষ্ণ প্রেম গোলকে বিদ্যমান, তাই তা নিত্য সিদ্ধ। তাই শ্রবণাদি সাধন ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে করতে চিত্ত শুদ্ধ হলে হৃদয়ে আপনা হতেই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেমের আবির্ভাব হয়। যেমন মেঘাচ্ছন্ন আকাশে সূর্য থাকলেও দেখা যায় না, কিন্তু মেঘ সরে গেলেই সূর্য দেখা যায় সেই রূপ। তাই বলা হয়েছে, কবিরাজ তাই বলেছেন, 49 পরিচ্ছেদে বলা হয়েছে মধ্যলীলায় যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। মধ্যলীলার 22 পরিচ্ছেদে অর্থাৎ 22 পরিচ্ছেদে 57 নম্বর পয়ারে তাই বলা হয়েছে যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। তাহলে বাস্তবিক পক্ষে ইহা সাধ্য বস্তু হতে পারে না। শ্রবণাদি সাধন ভক্তির দ্বারা চিত্ত শুদ্ধ হলেই অন্তরে হৃদয়ে আপনা আপনি এই কৃষ্ণপ্রেমের উদয় হবে। সেই জন্য বলছে শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। বেশ, এই হলো আমাদের এখানকার বক্তব্য। কবিরাজ বলছেন যে চতুর্থ শ্লোকের অর্থ এই কইল সার প্রেম নাম প্রচারিতে এই অবতার। সত্য এই হেতু কিন্তু এহ বহের অঙ্গ, আর এক হেতু শুনয় আছে অন্তরঙ্গ। তবে হ্যাঁ, এই যে চতুর্থ শ্লোকে যে সারার্থ বলা হয়েছে, প্রেম নাম প্রচার করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন, এই কারণটা অর্থাৎ এই হেতু বা এই কারণটা সত্য বটে, এটা মিথ্যা কিছু নয়। তবে এটা বহিরঙ্গ কারণ, অর্থাৎ এটা মহাপ্রভুর আসার গৌণ বিষয়। তাহলে গৌণ যদি হয় তাহলে মুখ্য কোনটা? আর এক হেতু শুনয় আছে অন্তরঙ্গ। তাহলে আরও একটা হেতু অর্থাৎ কারণ রয়েছে, সেটা হচ্ছে অন্তরঙ্গ দিক, অন্তরঙ্গ বিষয়। এই অন্তরঙ্গ বিষয়টা এখানে এই পরিচ্ছেদে আলোচনা করা হবে। তো চৈতন্য মহাপ্রভুর যেমন আসার দুটি কারণ আছে, তো চৈতন্য মহাপ্রভুর এই আসার দুটি কারণ জানার পূর্বে আগে জানতে হবে দাপর যুগে শেষ ভাগে স্বয়ং ভগবান গোলকপতি গোবিন্দ ধরাতে কি কারণে এসেছিলেন, এটা আগে জানতে হবে। অর্থাৎ কৃষ্ণেরও তেমনি দাপর যুগে শেষে কৃষ্ণেরও স্বয়ং ভগবানেরও আসারও দুটি কারণ আছে, একটি গৌণ কারণ আর একটি মুখ্য কারণ।
তাহলে গৌণ কারণ কোনটি আর মুখ্য কারণ কোনটি, আগে এই দুটি কারণ আমরা জানবো। তাই কবিরাজ এখানে সেই কারণ দুটি আগে উল্লেখ করবেন, তারপরে চৈতন্য মহাপ্রভুর আসার কারণ বলা হবে। তাই আগে কৃষ্ণের কারণ জানলেই চৈতন্য মহাপ্রভু আসার কারণটি বোধগম্য হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত সচরাচর স্বয়ং ভগবান এই ধরাধামে আসেন না, কিন্তু তিনি আসেন কি কারণে সেটা কবিরাজ এখানে বলছেন যে পূর্বে যেন পৃথিবীর ভার হরে বারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে। পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে। আমি গত পর্বে বিষয়টা একটু আলোচনা করেছি। পূর্বে বলতে দাপর যুগের শেষ ভাগে পৃথিবীর ভার হরণ কি, অর্থাৎ ভার বলতে কি বোঝানো হয়েছে, ভার বলতে পাপী ব্যক্তিদের বা অসুরদের অত্যাচারে পৃথিবী তখন ভারাক্রান্ত হয়ে পড়েছিল ইত্যাদি। আমি গত পর্বে এই বিষয়ে পৃথিবীর ভার কি, ধর্ম বা ভার হরণ কি ইত্যাদি আলোচনা করেছি। তো সেই হিসেবে যে শাস্ত্রে প্রচার করা আছে, গীতাতে বলা হয়েছে, তাই বলছেন যে কবিরাজ বলছেন যে শাস্ত্রে, অর্থাৎ কোন শাস্ত্রে না, গীতা শাস্ত্রে প্রচার করা হয়েছে যে ভার হরণ করার জন্য ভগবান ধরাধামে এসে থাকেন। সেটা কি না, গীতাতে রয়েছে আপনার 4th অধ্যায়ে, অর্থাৎ জ্ঞান যোগে 7 এবং 8 নম্বর শ্লোকে ভগবান তার আসার কারণ বলেছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপন অর্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে ভগবান অর্জুনকে বলেছেন যে হে ভারত, অর্থাৎ হে অর্জুন, যখন যখন অর্থাৎ যে সময় ধর্মের গ্লানি অর্থাৎ হানি বা হ্রাস হয় এবং অধর্মের অভ্যুত্থান বা প্রাদুর্ভাব বা বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি। কীরকম সৃষ্টি? অর্থাৎ আমি আমার নিত্য সিদ্ধ শুদ্ধ সত্যময় শ্রী বিগ্রহ আত্মশক্তি যোগমায়ার দ্বারা সাকার রূপে জনসমক্ষে প্রকট করি বা অবতীর্ণ হই। আমার নিত্য সিদ্ধ শুদ্ধ সত্যময় শ্রীবিগ্রহ, অর্থাৎ এই শ্রীবিগ্রহ অনাদিকাল থেকেই বৈকুণ্ঠ গোলক ইত্যাদি ধামে বিদ্যমান ছিল, আছে এবং থাকবে। ইহা শাশ্বত, ইহা চিন্ময়, ইহা অপ্রাকৃত, ইহা নতুন করে সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না। সেই জন্যই ভগবান তার আগে শ্লোকে বলেছেন যে আমি অজ, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমি নিত্য, আমি অবিনাশী, অব্যয় স্বভাব। সুতরাং আমি আমার আত্মশক্তি অন্তরঙ্গা যোগমায়া শক্তির প্রভাবে আমার সেই নিত্য সিদ্ধ শ্রীবিগ্রহকে এই ধরাধামে লোকচক্ষুর গোচর করায় প্রয়োজন বিশেষে। তাই বলছেন যে আত্মশক্তি যোগমায়া দ্বারা সাকার রূপে জনসমক্ষে প্রকট করি বা অবতীর্ণ হই। এই হলো গীতাতে অবতারবাদ। আচ্ছা, এইবার কেন আসেন না, প্রথমেই বলা হচ্ছে পরিত্রাণায় সাধুনাং। তার আসার একটা কারণ, প্রথম কারণ হচ্ছে সাধুগণের পরিত্রাণার্থে বা উদ্ধার করতে বা রক্ষার জন্য। আর দ্বিতীয় কারণ বিনাশয় চ দুষ্কৃতম, এবং দ্বিতীয় কারণটি হলো দুষ্কৃতকারী বা দুষ্কর্মকারীদের বা দুষ্টদের বা পাপীদের বা অসুরদের বিনাশের জন্য, অসুর নিধনের জন্য। এটি হলো তার দ্বিতীয় প্রয়োজন। তৃতীয় কারণটি কি? ধর্ম সংস্থাপনের জন্য, ধর্মকে সম্যক রূপে স্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই হলো গীতাতে অবতারবাদ। ভগবান শ্রীকৃষ্ণের ধরাধামে আসার এখানে 3টি কারণ গীতাতে উল্লেখ করা হয়েছে। তাই শ্রী ভগবান কেন ধরাতে আসেন তার কারণ গীতার এই 2টি শ্লোকে বলা হয়েছে, 7 এবং 8। তার মধ্যে 8 নম্বর শ্লোকে 3টি কারণ দেখানো হয়েছে। সাধুগণের পরিত্রাণ, দুষ্টগণের বিনাশ এবং ধর্মের সংস্থাপন করার জন্য তিনি যুগে যুগে এসে থাকেন। তা এখানে আমি গত পর্বে এই কথাগুলি বিস্তারিত আলোচনা করেছি, তবু আর একবার সংক্ষেপে জেনে নিই। এই যে শাস্ত্রে প্রচার করা হয়েছে, অর্থাৎ গীতাতে বলা হয়েছে যে এই সকল কারণে ভগবান ধরাধামে যুগে যুগে আসেন, কিন্তু এটি স্বয়ং ভগবানের অর্থাৎ গোলকপতি বা গোলকবিহারী যে কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর
যিনি গোলকে নিত্য বর্তমান আছেন, যিনি রাধাকান্ত, যিনি গোপীকান্ত, যিনি গোলকে গোপ গোপী সখা সখী এই শ্রীরামাদি সখাবৃন্দ ললিতাদি সখীবৃন্দকে নিয়ে নিত্য গোলকে যে নিত্য লীলা করছেন, সেই গোলকপতি গোবিন্দ ধরাধামে এই সকল কারণে আসেন না। তাহলে স্বয়ং ভগবানের এটি আসার কারণ নয়। তাহলে স্বয়ং ভগবানের আসার কারণ তাহলে কি না অন্য আছে, সেটা হচ্ছে পরে বলা হবে। এই পরিচ্ছেদে 14 নম্বর পয়েন্টে বলা হবে যে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। এই দুই হেতু অর্থাৎ কি কি হেতু? দুটি হেতু। এক হচ্ছে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, দুই হচ্ছে রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। এটি সেই রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, যিনি রসিকের চূড়ামণি, যিনি পরম করুণাময়, সেই শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ তিনি ধরাতে আসেন মূলত এই কারণে। এখন তাহলে এই যে কবিরাজ বলছেন যে পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে, অর্থাৎ দাপর যুগের শেষ ভাগে যে ভগবান ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, শাস্ত্রে প্রচার করা হয়েছে, সেটি কি কার অবতারের বা কিসের কথা, বা ওই কারণে কোন ভগবান আসেন? তাই বলছেন ওই তিনটি যে কারণ গীতাতে প্রচার করা হয়েছে, সেই তিনটি কারণ ভগবানের আসার কারণ নয়। তাই বলছেন স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করে জগত পালন। তাহলে গীতাতে যে তিনটি কারণে ভগবানের আসার কারণ বর্ণনা করা হয়েছে, যে সাধুগণের পরিত্রাণ, দুষ্টদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এসে থাকি, আসলে এটি স্বয়ং ভগবানের আসার মুখ্য কারণ নয়। এটা ভগবানের আসার একটা কারণ বটে, সেটা গৌণ কারণ। কীরকম সেটা জানা যাবে। এখানে বলছেন যে স্বয়ং ভগবানের কর্ম নহে ভারহরণ, অর্থাৎ এই যে ধরার ভারহরণ, ওই অসন্নিধন করা, সাধু পরিত্রাণ করা, ধর্ম সংস্থাপন করা, এইগুলি তার কাজ নয়। অর্থাৎ স্বয়ং গোলকপতি গোলকবিহারী গোবিন্দের কাজ নয়, তিনি তো লীলাময়। তাহলে এই কাজগুলো তিনি যদি না করেন তাহলে করেন কে? এই যে বলছে স্থিতিকর্তা বিষ্ণু করে জগত পালন। স্থিতিকর্তা বিষ্ণু, ইনি হচ্ছেন তৃতীয় পুরুষ অবতার ক্ষীরোদসায়ী বিষ্ণু, অর্থাৎ কৃষ্ণের অংশের অংশ, কলাংশ। যস্যাংশাংশ পরমাত্মা অখিলানাং পুষ্টা বিষ্ণুর ভাতি দুগ্ধাব্দি সাই খৌনি ভট্টাজাত কলাস ওপি অনন্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। এই যে 11 নম্বর শ্লোকে যে বিষ্ণুর কথা বলা হয়েছে ক্ষীরোদসায়ী বিষ্ণু, এই বিষ্ণুর কথা এখানে বলা হচ্ছে। ইনি হচ্ছেন পালনকর্তা বিষ্ণু। একদিকে তিনি তৃতীয় পুরুষ অবতার, ওই যে প্রথম পুরুষ যে মহাবিষ্ণু কারণান্নবসায়ী, তার অংশ দ্বিতীয় পুরুষ গর্ভোদকসায়ী বিষ্ণু, তার অংশ ক্ষীরোদসায়ী বিষ্ণু। এই জন্যে অংশের অংশকে কলা বলা হয়। সুতরাং ইনি হচ্ছেন কৃষ্ণের অংশের অংশ, অর্থাৎ কলাংশ। ইনি ক্ষীরোদ সমুদ্রে শয়নে আছেন, তাই একে ক্ষীরোদসায়ী বিষ্ণু বলা হয়। এবং তৃতীয় পুরুষ অবতার, আর তিনি গুণ অবতার মধ্যেও গণ্য। তাই এই বিষ্ণু জগতের পালন করেন, ধারণ করেন এবং পালনও করেন। অনন্তরূপে তিনি মস্তকে সহস্রফণার এক ফণাতে ধারণও করেছেন, আবার তিনি পালন করছেন। তাই পঞ্চম পরিচ্ছেদে, আদিল্লার পঞ্চম পরিচ্ছেদে কবিরাজ এই বিষ্ণু বলেছেন যে সকল জীবের তেহ হয়ে অন্তর্যামী, জগতে পালক তেহ জগতেরও স্বামী, যুগ মন্বন্তরে করি নানা অবতার, ধর্ম সংস্থাপন করে অধর্ম সংহার। এই দেখুন 95 এবং 96 এই দুইটি পয়ারে কবিরাজ বলছেন যে এই বিষ্ণুর কাজ হচ্ছে যুগে যুগে অবতীর্ণ হওয়া। প্রতি মনুর আমলে যে অবতার একটা করে হয়, মন্বন্তর অবতার বলে তাকে, সেই মন্বন্তর অবতার এই বিষ্ণুই হয়ে থাকেন। তাই বলছেন ইনি কে না সকল জীবের দেহ হয় অন্তর্যামী, ইনি আমাদের অন্তর্যামী পরমাত্মা, ইনি জগতের পালক, অর্থাৎ জগতের পালনকর্তা বা ভর্তা বা স্বামী। তাই বলছেন দেহ জগতের স্বামী, অর্থাৎ জগৎকে ভরণ পোষণ করেন, জগতের হায় দায় বিপদ আপদ থেকে জগৎকে রক্ষা করেন। তাই যেহেতু তিনি জগতের পালনকর্তা স্বামী, তাই জগতের ভালো মন্দের দায়িত্ব তাঁর। তাই এই বিষ্ণুই এসে এই সকল অসন্নিধন করেন, তারপরে সাধু পরিত্রাণ করেন, ধর্ম সংস্থাপন করেন। তো এই বিষ্ণুর কাজ। তাই এখানে কবিরাজ বলছেন যে মূলত যে শাস্ত্রে যেটা প্রচার করা হয়েছে, গীতাতে যে তিনটি কারণে ভগবানের আসার কারণ বর্ণনা করা হয়েছে, ওই তিনটি কারণ মূলত স্বয়ং ভগবানের আসার কারণ নয়। কারণ অসন্নিধন করা, ভারহরণ করা, এই সকল সামান্য কাজগুলি করার জন্য স্বয়ং ভগবানের আসার প্রয়োজন পড়ে না।
এইগুলি করে থাকেন এই তৃতীয় পুরুষ ক্ষীরোদশায়ী বিষ্ণু। এই বিষ্ণুর কাজ, যেমন আমাদের ধরুন গ্রাম বাংলায় কোনো ঝামেলা পাকলে হয়তো প্রধানকে জানানো হয়, না হলে থানাতে জানানো হয়, তার জন্য তার দিল্লির প্রধানমন্ত্রীকে এসে ঝামেলা মেটাতে হয় না, কারণ এগুলি প্রধানমন্ত্রীর কাজ নয়। ঠিক সেই রকম তাই বলছেন স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন। তাহলে যে বলা হয় দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, সে কথা তাৎপর্য কি? এবার বলছেন, কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। এখন এখানে বিষয়টা বুঝবার আছে। ভার হরণ কাল তাতে হইল মিশাল, এই যে দাপর যুগের শেষ ভাগে যখন মানে সাধুগণ ত্রাহি ত্রাহি করছেন, এই যে জরাসন্ধ, কংস, শিশুপাল, দন্তবক্র, বেন, নরকাসুর, পণ্ড্রক, এই সকল অসুরদের অত্যাচারে পৃথিবী ভারাক্রান্ত হয়ে পড়েছিল। আর সেই সময় এই ক্ষীরোদশায়ী বিষ্ণুর অবতার গ্রহণেরও সময় হয়ে এসেছিল। তার মানে তখন ক্ষীরোদশায়ী বিষ্ণু অবতার নেবেন, অর্থাৎ অবতার হওয়ার প্রয়োজন পড়েছে। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই যে ধরাদেবী বা বসুন্ধরা যখন ব্রহ্মাকে তার নিজের দুঃখের কথা জানালেন, তখন ব্রহ্মা শিব এবং অন্যান্য সকল দেবতাদেরকে নিয়ে এই ক্ষীরোদশায়ী বিষ্ণুর কাছে গেলেন। শ্বেতদ্বীপে ক্ষীরোদশায়ী তীরে গিয়ে পুরুষ সূক্ত স্তবের দ্বারা স্তবস্তুতি আরম্ভ করলেন। কেন ক্ষীরোদশায়ী বিষ্ণুর কাছে গেলেন? কারণ এই ধরার ভারহরণের দায়িত্ব তার, তাই তিনি তাকে এই আবেদনটি জানালেন। তাই সেই সময় এই বিষ্ণুর অর্থাৎ ক্ষীরোদশায়ী বিষ্ণুর ধরাতে অবতীর্ণ হওয়ার সময় হয়ে এসেছিল এদিকে। আর ওইদিকে গোলক বিহারী গোবিন্দ তখন তিনিও এই ধরাতে আসবার জন্যে মনস্থ করে ফেলেছেন যে এবার আমি এই প্রেমরস নির্যাস করতে যাব আর তার আনুষঙ্গিকভাবে রাগমার্গ ভক্তি লোকে প্রচার করব। এই ইচ্ছার কারণে তিনিও ধরার মানে দাপর যুগের শেষ ভাগে আসার জন্যে মনস্থ করে ফেলেছেন। তাহলে যখন স্বয়ং ভগবান ধরাতে আসেন তখন আর আলাদা করে বিষ্ণুর আসার প্রয়োজন পড়ে না, বা তিনি তখন আর বিষ্ণুকে পৃথক রূপে পাঠান না। তাই সেই সময় কি করেন? তাই কবিরাজ এখানে বলছেন, কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল। তো বেশ, এখন যুগে যুগে বা মন্বন্তরে অমন্বন্তরে বিষ্ণু ভগবান বা ক্ষীরোদশায়ী বিষ্ণু আসেন, এটা বুঝলাম, কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল। কৃষ্ণের অবতার কাল কখন? ইতিপূর্বে আমরা জেনেছি, তৃতীয় পরিচ্ছেদে কবিরাজ বলেছেন যে ব্রহ্মার একদিনে তিহ আগেবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। তো স্বয়ং অনাদিরাদি গোবিন্দ গোলকবিহারী কৃষ্ণ ব্রহ্মার একদিনে মাত্র একবার ধরাধামে অবতীর্ণ হয়ে প্রকট লীলা করে থাকেন। তো ব্রহ্মার একদিন কবে হয়? ইতিপূর্বে আমরা তৃতীয় পরিচ্ছেদ আলোচনা একবার করেছি, বা ওখানে বলা হয়েছে যে সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, সেই চারি যুগে দিব্য এক যুগ মানি। ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। বৈবস্বত নামে সপ্তম মন্বন্তর, ২৭ চতুর্যুগ তাহারও অন্তর। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে, ব্রজের সহিত হয় কৃষ্ণেরও প্রকাশে। এই হলো কৃষ্ণের আসার সময়। তাই সত্য তেতা দাপর কলি এই চারটি যুগকে একত্রে এক চতুর্যুগ বা এক দিব্যযুগ বলা হয়। যেমন এক সপ্তাহ মানে আমরা বুঝি ৭ দিন, ৪ সপ্তাহ মানে ১ মাস, ১২ মাস মানে ১ বছর, এইরকম। তাহলে এই চারটি যুগের বেশি যুগ নাই। তাই সত্য তেতা দাপর কলি এই যুগগুলি যখন ৭১ বার প্রদক্ষিণ করবে, মানে ৭১ বার অতিবাহিত হবে, তখন এক মন্বন্তর কাল হয়। তাই এক মন্বন্তর মানে একটি মনুর অধিকার কাল। তাই ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, তার মানে একজন মনু রাজত্বকালে ৭১ বার সত্য, ৭১ বার তেতা, ৭১ বার দাপর, ৭১ বার কলিযুগ অতিবাহিত হয়, তবেই এক মনু রাজত্বকাল শেষ হয়। এইভাবে ১৪ জন মনুর রাজত্বকাল শেষ হলে তবেই ব্রহ্মার একদিন হয়। তো স্বয়ং ভগবান গোলকবিহারী কৃষ্ণ ব্রহ্মার এই একদিনের ভিতরে যে কোনো সময় আসতে পারেন, প্রথম ভাগেও আসতে পারেন, মাঝেও আসতে পারেন, শেষেও আসতে পারেন, সেটা প্রয়োজন বিশেষে। তো বর্তমানে এখানে কবিরাজ তাই বলছেন যে বৈবস্বত নামেই সপ্তম মন্বন্তর, তার মানে ৬ জন মনুর ইতিপূর্বে অধিকারকাল শেষ হয়ে গেছে, এখন বর্তমানে বৈবস্বত মনু রাজত্বকাল চলছে। তো এই মন্বন্তরের
27 চতুর্যুগ তাহার অন্তর, অর্থাৎ এই মনুর অধিকারকালের 71 চতুর্যুগের ভিতরে 27টি চতুর্যুগ অতিবাহিত হয়েছে, অর্থাৎ 27টি সত্যযুগ গিয়েছে, 27টি ত্রেতা যুগ গিয়েছে, 27টি দাপর যুগ গিয়েছে, 27টি কলিযুগ গিয়েছে, 28 সত্য গেল, ত্রেতা গেল, দাপরের যুগের শেষ ভাগে। তাই বলছেন অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষ ভাগে। তাহলে কৃষ্ণ এসেছেন কবে না এই বৈবস্বত্ব মন্বন্তরের 28 দাপর যুগের শেষ ভাগে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ এসেছেন। তা আবার ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। তিনি তার ধাম সহ, ধামের পার্ষদ সহ এই ধরাধামে এসেছেন। কিন্তু কেন এসেছেন সেটা ওই যে দুটি হেতু বলা হলো, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। এই দুইটি কারণে তিনি বিশেষ করে এই দাপর যুগের শেষ ভাগে এসেছেন। তাহলে 4টি যুগের ভিতরে কোনো না কোনো যুগে আসবেন, আর এই 14 জন মনুর ভিতরে কোনো না কোনো মনু রাজত্বকালের মধ্যেই তিনি আসবেন। কিন্তু বর্তমানে এই বৈবস্বত্ব মন্বন্তরের তিনি 28 নম্বর দাপর যুগে শেষে এসেছেন। আর এই দাপর যুগ শেষ হওয়ার পরেই যে এই যে 28 নম্বর কলি বর্তমান চলছে, এই কলিযুগের প্রথম ভাগে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। তো গৌরাঙ্গ মহাপ্রভুর আসারও যেমন দুটি কারণ আছে, তেমনি এই স্বয়ং ভগবানেরও আসার দুটি কারণ আছে, গৌণ এবং মুখ্য। তো এখানে কবিরাজ বোঝাতে চাইছেন যে আগের থেকে গীতাতে যে 3টি কারণ ভগবানের আসার বলেছেন, সে 3টি কারণ সত্য হলেও সেটি স্বয়ং ভগবানের আসার কারণ নয়। অর্থাৎ ওই কারণে ভগবান সচরাচর ধরাধামে আসেন না বা তার আসার প্রয়োজন পড়ে না। তাহলে বলবেন যে কৃষ্ণকে যুগাবতার বলা হচ্ছে। আসলে এই যে যুগের যে অবতার বিষ্ণু, যিনি অসুর নিধন করেন, যখন স্বয়ং অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আসেন তখন সমস্ত অবতার তাতে এসে মিলিত হয়। তাই তাকে বলছেন পূর্ণ ভগবান বা স্বয়ং ভগবান। তিনি সকল অবতারের সমষ্টি বা সমন্বয় হওয়াতে এই ক্ষীরোৎসাহী বিষ্ণু তখন তার মধ্যে থাকে এবং তাকে দিয়ে কৃষ্ণ অসুর নিধন কার্যটি সম্পন্ন করেন। তাই দেখুন পরে বলছেন, পূর্ণ ভগবান অবতরে যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। পূর্ণ ভগবান বলতে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ স্বয়ং ভগবান যখন ধরাধামে আসেন যে সময়, সেই সময় তখন আর আলাদা করে অবতারগুলো পাঠান না, তখন সকল অবতারে তিনি সম্পূর্ণ অর্থাৎ সমষ্টি রূপ বা সমন্বয় রূপ স্বয়ং ভগবান। তবে এমন ভাবে না যে কৃষ্ণ আগে থেকে কমেছিল তারপরে আবার এরা সব এসে গেল দিয়ে বেড়ে গেল। যেমন সাগরে নদী নালার জল, গঙ্গার জল সাগরে মিলিত হলেও কিন্তু সাগরের জল বেড়েও যায় না অথবা কমেও যায় না। সেই রকম ভগবান পূর্ণই থাকেন। এমন নয় যে সব এসে ঢুকলো বলে তিনি পূর্ণ হলেন, আগে খালি ছিলেন, কিংবা ভগবান থেকে যখন অবতার আসে তখন ভগবান একটু কমে যান শ্রীকৃষ্ণ, তাও কিন্তু নয়। একটা দ্বীপ থেকে যদি অনেক দ্বীপ প্রজ্বলিত করা হয়, সেই দ্বীপগুলি মূল দ্বীপের মতোই জ্বলবে, কিন্তু মূল দ্বীপের শিখা কিন্তু একই রকম থাকবে। এটাই ভগবানের অলৌকিক শক্তি। তাই বলছেন যে নারায়ণ চতুর্বহ মৎস্যাদ্য অবতার, যুগ মন্বন্তর অবতার যত আছে আর, সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, হয়েছে অবতারে কৃষ্ণ ভগবান অপূর্ণ। তো এখানে তাই কবিরাজ বোঝাতে চাইছেন যে স্বয়ং ভগবান যখন আসেন তখন আর পৃথক রূপে বিষ্ণুকে অবতার রূপে পাঠান না। যেহেতু নারায়ণ, তারপরে এই চতুর্ভুজ অর্থাৎ বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ, মৎস্য, কূর্ম, বরাহ, রাম ইত্যাদি যত অবতার আছে সকল অবতার এসে তাতে মিলিত হয়। যেমন নদী নালার জল গঙ্গায়, গঙ্গার জল যেমন সাগরে মিলিত হয়, সেই রকম সমস্ত অবতারে তিনি সমষ্টি রূপ হওয়ার কারণে তিনি স্বয়ং ভগবান, পূর্ণ ভগবান। হ্যাঁ, তাই বলছে ওইছে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। আর সেই সময় যেহেতু এই ক্ষীরোৎসাহী বিষ্ণু তখন কৃষ্ণের অভ্যন্তরে রয়েছে, কৃষ্ণের শরীরের ভিতরেই রয়েছেন, বিদ্যমান আছেন, তাই বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। তাই বিষ্ণুকে দিয়ে তখন কৃষ্ণ এই অসুর নিধন করছেন, ভার হরণ করছেন, ধর্ম সংস্থাপন করছেন। যেহেতু এই বিষ্ণু কৃষ্ণের শরীরের মধ্যে থেকে এই কার্যগুলো সম্পূর্ণ করছেন, কিন্তু আমরা বাইরে থেকে মনে করছি কৃষ্ণই করছেন, তাই এই জন্যে এটাকে কৃষ্ণের আসার গৌণ কারণ বলা হচ্ছে। আর তাই গৌণ অর্থে কৃষ্ণকে দাপর যুগের অবতার বলা হচ্ছে। প্রকৃতপক্ষে কৃষ্ণ কিন্তু সর্ব অবতারই স্বয়ং ভগবান, তিনি যুগাবতার নহেন। তাহলে যুগাবতার বলার তাৎপর্য হলো কি, এই বিষ্ণু যুগাবতার তখন কৃষ্ণের শরীরের মধ্যে আছে, এই হেতু গৌণ অর্থে কৃষ্ণকে যুগাবতার বলা হচ্ছে। ঠিক ওই একইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু তেমনি স্বয়ং ভগবান হওয়ার কারণে, যেহেতু তিনিও কলিযুগের প্রথম ভাগে স্বয়ং এসেছেন,
তাই যেহেতু ব্রজেন্দ্র নন্দনেরই তিনি আর একটি রূপ, তাই ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তাই ব্রজেন্দ্র নন্দন বা নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণবতীর্ণ আমার চৈতন্য গোসাই। তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যেমন স্বয়ং ভগবান, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু সেই স্বয়ং ভগবান। তাই শ্রীকৃষ্ণের মধ্যে যেমন বিষ্ণু নশনিধন কার্য করছেন, তেমনি এই কলিযুগের অবতার গ্রহণের করারও প্রয়োজন পড়েছিল এই ক্ষীরোৎসাহী বিষ্ণু। ইনি কলিযুগের মূলত অবতার হওয়ার কথা, কিন্তু যেহেতু স্বয়ং চৈতন্য মহাপ্রভু কলিতে এসেছেন, তাই এই বিষ্ণুকে দিয়েই নামটা প্রচার করা হয়, কিন্তু প্রেম দিতে পারবে না। তাই বলছেন যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। হ্যাঁ, যুগধর্ম প্রবর্তন এটা বিষ্ণুকে দিয়ে হতো ঠিকই, কিন্তু ব্রজের যে প্রেম সম্পত্তি সেটা কৃষ্ণ ছাড়া অন্য কেউ দিতে পারবে না। এই জন্যে স্বয়ং ভগবান ধরাতে এলেন। আর একইভাবে ওই ক্ষীরোৎসাহী বিষ্ণু তখন চৈতন্য মহাপ্রভুর মধ্যে থেকে এই যুগধর্ম যে নাম প্রেম প্রচার, এটা কিন্তু এই বিষ্ণুই করছেন। বাস্তবে চৈতন্য মহাপ্রভু করছেন না। যেমন অসনিধনটা বাস্তবে কৃষ্ণ করছেন না, বিষ্ণুকে দিয়ে করাচ্ছেন, তেমনি চৈতন্য মহাপ্রভু এই যুগধর্ম কার্যটি এই বিষ্ণুকে দিয়েই করাচ্ছেন, যেহেতু চৈতন্য মহাপ্রভুর মধ্যেই তিনি রয়েছেন। তাই গৌণ অর্থে কলিযুগের অবতার চৈতন্য মহাপ্রভুকে বলা হচ্ছে। প্রকৃতপক্ষে কলিযুগের অবতার চৈতন্য মহাপ্রভু নহেন, তিনি স্বয়ং ভগবান সর্ব অবতারী। তাই গৌণ অর্থে তাকে কলিযুগের অবতার বলা হয়। এই হলো এখানে কবিরাজের বক্তব্য। তাই বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। তাই যেহেতু কৃষ্ণ সর্ব অবতারী, তাই সকল অবতারগুলি তার মধ্যে থাকে, অতএব এই ক্ষীরোৎসাহী বিষ্ণু কৃষ্ণের শরীরের মধ্যে বিদ্যমান আছে, তাই সেই বিষ্ণুকে দিয়ে অসুর সংহার করছেন। তাই বলছে আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগি অবতার কহি সে মূল কারণ। তাই আনুষঙ্গ এটা কৃষ্ণের গৌণ কর্ম, অর্থাৎ অসুর মারণ, ভূভার হরণ বা যে ধরাভার হরণের জন্য যে প্রচার করা আছে গীতাতে, আর বাস্তবে এটা স্বয়ং ভগবানের মুখ্য কার্য নয়, এটি আনুষাঙ্গিক বা গৌণ কর্ম। তেমনি চৈতন্য মহাপ্রভু ধরাধামের যে 3টি বাঞ্ছা পূরণের জন্য এসেছেন, তার আনুষাঙ্গিকভাবেই প্রেম নাম জগতে প্রচারিত হয়েছে। তাই বলছেন যে এই প্রেম নাম প্রচারটা চৈতন্য অবতারের গৌণ বিষয়। তাহলে এই প্রেম নাম প্রচারটা এই বিষ্ণুর দ্বারাতে হতো নাম প্রচারটা, কিন্তু প্রেমটা দেওয়া যেত না। তাই চৈতন্য মহাপ্রভু 3 বাঞ্ছা পূরণের জন্য এলেন, আর তার আনুষাঙ্গিকভাবেই এই প্রেম বিতরণ কার্যটি হয়ে গেল। আর সেই বিষয়টাই এই পরিচ্ছেদে পরিষ্কার করে বলা হবে। শুধু শ্রোতা ভক্তবৃন্দ, এখন এই পর্যন্ত পাঠ রাখলাম, ফিরে আসছি পরবর্তী পর্বের আলোচনায়। আপনারা ধৈর্য ধরে পাঠ শ্রবণ করুন। জয় জয় নিতাই গৌর সীতানাথ, হরি বল হরে কৃষ্ণ।